তো কেমন আছো তোমরা? তো ভাই বাংলাদেশি টিকটকাররা রমজানের আগে পরে কেমন সেটা তো তোমরা জানো, আর রমজানের ভিতরে কেমন আইব সেটাও তোমরা জানো। আর না জানলেও কোনো সমস্যা নেই, কেননা আজকে তো আমি আসছি সেটা নিয়ে কথা বলতে। উফ শীত, এটা ভুল করে চলে আসছে। আমি তো এটা দিতে চাই নাই, আমি তো দিতে চাইছিলাম এইটা। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ওকে আমি বুঝতে পারছি, তোমরা ওকে এই পোশাকে দেখে বুঝতেছো না ও আসলে কে। আই হোপ তোমরা এখন বুঝতে পারছো ওই বোরকা পরা মেয়েটা আসলে কে ছিল। সারাদিন রোজা রাখার পর ইফতার টাইমে বসলে হঠাৎ করে যখন তার কথা মনে পড়ে যায়, গলা দিয়ে পানিটাও না। সারাদিন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য রোজা না রেখে লোক দেখানোর জন্য খালি পেটে থাকলে ইফতারের সময় তো ওইসব ভুলভাল কথাই মনে পড়বে, আর ওইসব ভুলভাল কথা মনে পড়লে তো গলা দিয়ে পানি নামবে না, অন্য কোথাও দিয়ে নামতে পারে। আল্লাহ এই রমজানে যে আছেন সেই যেন আমার জীবনের প্রতিটা রমজানে আমার পাশে থাকুক। আল্লাহকে নিয়ে তো আর কোনো কিছু বলতে পারবো না, কজ ওইটা হারাম। বাট ম্যানুয়ালি তার এসব কথা শোনার পরে তার ডান কাঁধের ফেরেস্তা এবং বাম কাঁধের ফেরেস্তার অবস্থা। ভাই আমি বুঝি না, ও না হয় না বুঝেই এইসব ভুলভাল কথা বলতেছে টিকটকে এসে, বাট ওর অডিয়েন্সরাও কি কিছু বুঝে না কোনটা কোথায় বলতে হবে, ওইটা কি ওরা জানে না। আনফর্চুনেটলি আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখাইতে পারতেছি না, বাট টিকটকে ঢুকলেই দেখবা যে ওর এই ভিডিওতে লাখের উপরে রিয়েক্ট আছে, তাও আবার লাভ রিয়েক্ট সব। আরে তুমি তো বেগুনি খাও না, বেগুনি খাও না? আমার বেগুনি খেতে ভালো লাগে না। বলো বেগুনি ভালো লাগে না? আমার ইফতারের মধ্যে বেগুনি পছন্দ। শুনো আমি তোমার আজকে বেগুনি খাই কি করে এটা শিখাই দিচ্ছি। বেগুনিটা এভাবে করে নিবা, তারপরে যদি কাঁচা ঝাল খাও তাহলে কাঁচা ঝাল, যদি বোম্বাই ঝাল খাও তাহলে বোম্বাই ঝাল। আমি এরকম ছোলা নিলাম আর একটা বেগুনি নিলাম, মুখের মধ্যে আগে ছোলা দিলাম, তারপরে বেগুনিটাকে নিলাম। না ভাই এত অবাক হওয়ার কিছু নেই, টিকটকে যখন কেউ ফুড ব্লগিং করে তখন তার এই অবস্থাই হয়। ইউটিউবের গুলাই বাদ ফাইতেছে না, আবার এই আসছে টিকটকে ফুড ব্লগিং করতে, তাও আবার বেগুনি কিভাবে খাইতে হয় মানুষকে ওইটা শিখাচ্ছে। মেয়েদের চাহিদা বেশি, কারণ মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে। জান্নাত তফরত নেয়ামতের জায়গা, এই জন্য মেয়েকে আপনি যা দেন আপনি তাকে খুশি করতে পারবেন না। আচ্ছা জান মানলাম যে মেয়েদের জন্ম জান্নাতে হয়েছে তাই ওদের চাহিদা বেশি, ওদের যতই দিবে ওদের চাহিদা পূরণ হবে না। কিন্তু এই ভিডিওর ভিতরে এরকম এক্সপ্রেশন দেওয়ার মানে কি? মাঝে মাঝে লিঙ্ক ভাইরাল করেন, ওইটা আলাদা হিসাব, ওইখানে যে এরকম খুশি ওই রকম এক্সপ্রেশন দিন। বাট এইসব ভিডিও তো আপনাকে দিয়ে হবে না, এটা আপনাকে মানতে হবে। আর এইসব ভিডিওর ভিতরে যে এইসব এক্সপ্রেশন মানায় না, এটা কি বুঝেন না? ব্যাকগ্রাউন্ডে ইসলামিক গান লাগিয়ে টিকটকে এসে জাদু দেখালে কি আজকাল জান্নাতে যাওয়া যায় নাকি? ভাই জানলে আমার কেউ বলিও তো, তাহলে আমিও ট্রাই করব। আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, রহমতের ভান্ডার। টিকটকারদের মাথার ভিতরে মস্তিষ্ক যে একটু কম থাকে এটা তো আমরা কম বেশি সবাই জানি, বাট এটা দেখার পর আমার এখন মনে হচ্ছে যে টিকটকারদের মাথার ভিতরে মস্তিষ্ক বলতে কিছু থাকেই না। কেননা ভাই এই কি জানে না ইসলামিক ভিডিও বানানোর সময় চুলের রং কীরকম রাখা উচিত? এই ইসলামিক ভিডিও বানাচ্ছে, এই চুলের রং লাল। ভাই আমি জানি যে তুই বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার, তোর ইউটিউবে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, বাট তুই কি জানোস না কোন ভিডিওতে বকে নেওয়া উচিত আর কোন ভিডিওতে নেওয়া উচিত না? ভাই আমরা জানি যে রমজান মাসে শয়তান বন্দি থাকে, রমজান মাসে মানুষ সকল ছোট বড় অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করে। বাট ভাই এই টিকটকারদের বেলায় কেউ জিনিসটা উল্টো নাকি? না মানে ভাই তোমরাই দেখো না, যেখানে রমজান মাসে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে, সেইখানে এরা রমজান মাসে ইসলামটাকে একটা হাস্যকর জিনিস বানাই ফেলছে। এরা আরো বড় বড় অপরাধ করতেছে রমজান মাসে। তো ভাই বাস আজকে টিভিত নাই, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা আমার নুনের মতন মিষ্টি বসতে প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। না ভাই যাইও না থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক দাও, কমেন্টস করো অ্যান্ড ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড আবি যাও যাকে আপনার গ্র্যান্ড মারাও।